ভারত যাদের মামার বাড়ি, সঙ্গ ছাড়ো তাড়াতাড়ি। বাংলাদেশে কেন ভারত বিদ্বেষী স্লোগান? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো। স্বাধীন বাংলাদেশ গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তবে কেনই মাঝে মাঝে বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান ওঠে? কারা বাংলাদেশের ভেতরেই ভারতের বিরুদ্ধে স্লোগানে উস্কানি দেয়? সম্প্রতি বাংলাদেশে আন্দোলনের নামে যে অশান্তি ছড়িয়ে পড়েছে তারই মধ্যেও স্লোগান উঠেছে বা স্লোগান উঠছে ভারত বিরোধিতার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখুন, যেখানে প্রকাশ্যে আন্দোলনকারীরা ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, ইসরায়েলের পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এবার প্রশ্ন হলো, এর সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই জায়গায় কেন এই ভারত বিরোধী স্লোগান? যদিও বাংলাদেশের ভেতর যারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন সে নিয়ে একাধিকবার নিজের প্রতিক্রিয়াও দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। অনেকে বলছেন আন্দোলনের নামে সে দেশের সরকারের বিরোধীরা সুযোগ খোঁজার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীকে দুর্বল করার স্বার্থেই হয়তো স্লোগান তোলা হচ্ছে ভারত বিরোধিতার। তবে যাই হোক, বর্তমানে অস্থিরতার পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, এমনটাই খবর। আর এভাবে ভারত বিরোধী স্লোগান দিয়ে নানান জন নানান আলোচনা করছেন বাংলাদেশ সহ ভারতেও। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত
সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়েই প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত? কি হয়েছে বুঝতে পারছেন না? লিভার সিরোসিস, ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার? তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায়। আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবাযুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট। আগামী 10 জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে। তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে। তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া, থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি। যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে। ঠিকানা অমরপুর হাসপাতাল, চৌমুনি, গোমতী।